কুড়িগ্রামের এক মহিলা রাত 3:30টার পরে আমাকে ফোন দিয়ে বলে, হ্যালো হ্যালো, কে তুমি? সোহেল। আমি তখন বললাম, না, আমি সোহেল নামে একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দাও। যদি একটা মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, তুমি আমি পাগল হয়ে যায়। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দিয়াই। মেয়ে তখন বলে, ভাইয়া সরি, ভুল করে আপনার কাছে কল দিয়েছি। বলে, সরি বলে লাভ নাই, নিভানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কই না? ভুল করে মেয়ে মানুষ ফোন দেয় না আপনাদেরকে? রাগ করছেন? কুড়িগ্রামের এক মহিলা রাত 3:30টার পরে আমাকে ফোন দিয়ে বলে, হ্যালো হ্যালো, কে তুমি? সোহেল। আমি তখন বললাম, না, আমি সোহেল নামে একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? রাগ করতেছেন মনে হয়। এজন্য অনেক যুবক আছে মোবাইলের পাগল। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিল। সারা রাত মোবাইলে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে। কথা কন না কেন? এই মোবাইল সর্বনাশ করছে কি না? মোবাইলের ওজন কম, কিন্তু এইটা মোবাইল দিয়া পাপের ওজন বেশি। মোবাইলে প্রেম ভালোবাসা করে জীবন নষ্ট করে এরকম যুবক আছে না নাই? না, পাবনার ছেলেরা অবশ্য ভালো, এরা মোবাইলে গুনাহ করে না। কি এই মোবাইল সর্বনাশ করছে কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক, বলবো না। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা কয় না? মহিলা মানুষ রান্না করে, ওটাও টিকটক ভিডিও করে। মাছ কোটে, তার টিকটক ভিডিও করে। স্বামীর সাথে যদি একটু গল্প করে, তারও টিকটক ভিডিও করে। টিকটকের নিশা আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করবো না। হে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? জোরে বলেন যাবে? 20 বছর বয়স হয় নাই, বাড়িতে এসে বলে, আব্বা উত্তর পাড়া লাখিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা থাকে না, জানলা ভেঙে পেলে যায়। কথা ঠিক কিনা? এই জন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, জীবনে অনেক সুখ পাইবারে যুবক। সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করব না। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এতগুলো কথা তো আমি জানতে চাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবই জানি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কথা বাড়িয়েছেন কেন? কারণ আল্লাহর সাথে যত কথা বাড়াবেন তত বেশি আল্লাহর কুদরতি জবানের মধুর কথা শুনতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা,
আল্লাহ ডেকে বলে মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। আল্লাহর পয়গাম্বার ভয়ে এইবার দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। ও নবী মুসা ভাই পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। পয়গম্বরে এরকম ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? সাপ কি হয়ে গেছে? এটার নাম কি বলেন তো? মুজিজা। বলেন এর নাম কি? বলেন এর নাম কি? ভাই আর কষ্ট দিব না, এই 10-15 মিনিটের মধ্যে দোয়া করে দেব, খালি শেষ ফিনিশিং, ফাইনাল খেলা খেলে দম। কথা কন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা নবীকে জানা দিলেন, পয়গম্বর শুধুমাত্র লাঠিটা ধরো, ভয় পেও না, আমি আল্লাহ তাআলা পূর্বের মতো আবারও লাঠি বানায় দিব। সাপ ধরা মাত্র লাঠি হয়ে গেছে, আল্লাহর মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কুদরতের দুইটা নিদর্শন দিলাম। 1 নাম্বার লাঠি ফেলালে সাপ হয়, আর 2 নাম্বার হলো বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা হয়, লাইটিং করে, সূর্যের মতো চন্দ্রের মতো কি সুন্দর আলো দেয়। সুবহানাল্লাহ বলে। মানে এরকম একটা হাত, কিন্তু বগলের নিচে থেকে বের করলে কি হয়? আলো দেয়, ঝলমল করে, জ্যোতি ছড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর, এই যে কুদরতের 2টা নিদর্শন দিলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মুসা এইবার ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, যাও আর নিকট দাওয়াত দাও, যা বলে ফিরাউন রে তোর বানানো আইন দেওয়ার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলালাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। 53 বছরে বহু মানুষের শাসন ক্ষমতা আপনারা দেখেছেন, আগামীতে আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহর আইন এই জমিনে চালু করতে চান কারা? 2 হাত তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর। السلام عليك يا حبيبي يا نبي الله।